স্বাগতম শেরপুর জেলা। এখন সময় সকাল 6টা। স্বাগতম শেরপুর। এখানকার রাস্তাঘাটগুলো দেখলে মনে হবে আপনার কাছে এখন আপনি 1971 সালে বসবাস করছেন। তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না, যদিও কিছুটা সরকারি সেবা পেয়ে থাকে। শ্রমিকরা কাজ করে যাওয়ার এক সপ্তাহ পরেই পিলার ভেঙে পানিতে পড়ে যায়। আসলেই খুবই বিষয়টা হাস্যকর, কিন্তু এটাই বাস্তব। সরকারি কোনো সুবিধা যদিও আসে, নেতা খেতারাই তারা খেয়ে শেষ করে দেয়। তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা খুবই সরল সোজা মানুষ। তারা গোছগাছ করে কথা বলাটাই পছন্দ করে। আপনার বয়স কত হয়ে গেল? প্রায় আমার বয়স এই 80 মধ্যে গেছে। তার বয়স 80 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর সে এখনো সংসারের কাজে লিপ্ত, আলহামদুলিল্লাহ। উনি অনেক ভালো মানুষ। দেখুন, ঘোড়ার বাঁধন খুলছে। তিনি তার জীবিকা নির্বাহ করার জন্য তিনি এখন ঘোড়া গাড়ি নিয়ে বের হয়ে যাবে। অন্যদিকে দেখুন, ঘোড়াকে গোসল করাচ্ছে। এত সকালবেলা ঘোড়াকে দেখুন কিভাবে গোসল করানো শেষে তিনিও তার ঘোড়াকে নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। তোমাদের ঘোড়াটা কি তোমাদেরকে কামড় মারে না? না, এটা আমাদের পালতো, ছোটবেলা থেকে পালছি। ও আচ্ছা, তোমরা এই ঘোড়া দিয়ে কি করো? এই ঘোড়া দিয়ে আমরা গাড়ি জড়িয়ে খেপ মারি, আড়ি টানি, বালু টানি। তুমি বলতে চাচ্ছ তোমাদেরকে কোনো আক্রমণ করে না? না। ও সে ছোট ভাই। ও অসাধারণ। এটা এদিকে দেখুন, কত সকালে তারা দোকান খুলছে। দোকানের বাইরটা ঝাড়ু দিয়ে তারা এখন অপেক্ষা করবে ক্রেতার অপেক্ষার জন্য। সত্যি বলতে বিষয়টা আমাকে মুগ্ধ করে দিয়েছে। এখানে আপনারা যতগুলো হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলোর মালিক উনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি এই হাঁস পালন করাতে আপনার লাভবান কেমন হচ্ছেন? আমার লাভবান 17 মাস হাঁস পালতাছে। আপনার হাঁসে কি ডিম দেয়? হ্যাঁ, এখন বর্তমান কিছু ডিম পায়। ও আচ্ছা, তাহলে ডিম বিক্রি করেও তো আপনি কি বেশ ভালো টাকা ইনকাম করছেন, তাই না? আপনি কি অন্যকে উপদেশ দিবেন যে অন্যরাও কি হাঁস পালবে? জি জি, আসলে এটা ভালো, মানে লাভ হয়। হ্যাঁ লাভ হয়, অনেক লাভ হয়। এবং কি তিনি নিয়মিত ডিমও বিক্রি করেন। তো আমি এখন চলে যাচ্ছি ভাইডাঙ্গা বাজারে। আর আমাদের গ্রাম থেকে ভাইডাঙ্গা বাজারের দূরত্ব 3 কিলোমিটার, আর ভাড়া শুধুমাত্র 10 টাকা।